মেকআপহীন স্বাভাবিক রূপ, নিজস্ব অভিনয় দক্ষতা ও সরলতার জন্য যিনি কোটি মানুষের হৃদয়ে লেডি সাই পল্লবী নামে পরিচিত, সেই সর্বভারতীয় তারকা সাই পল্লবীকে ঘিরে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। কারণ বহুল প্রতীক্ষিত মহাকাব্যিক সিনেমা রামায়ণে সীতার চরিত্রে তার কাস্টিং নিয়ে দর্শকদের একাংশের মাঝে দেখা দিয়েছে চরম বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়া। একদিকে অনেকে তার স্বাভাবিক সৌন্দর্য ও অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন, অন্যদিকে সমালোচকদের দাবি ধর্মগ্রন্থে দেবী সীতার যে রূপের বর্ণনা রয়েছে তার সঙ্গে সাই পল্লবীর চেহারা নাকি সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু এই ট্রোলের মুখেই ভাইরাল হয়েছে সাই পল্লবীর এই হৃদয়স্পর্শী পুরনো বার্তা। কি লিখেছিলেন তিনি? রামায়ণের ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই নেটপাড়ায় সাই পল্লবীকে নিয়ে যুক্তির লড়াই তুঙ্গে। ট্রোলারদের দাবি সীতার যে অলৌকিক সৌন্দর্যের বর্ণনা পুরাণে রয়েছে, সাই পল্লবী সেই প্রচলিত মাপকাঠিতে পড়েন না। অন্যদিকে তার লাখো অনুরাগী ও চলচ্চিত্র প্রেমীরা পাল্টা যুক্তি দিয়ে বলছেন, একটি ঐতিহাসিক বা পৌরাণিক চরিত্র ফুটিয়ে তুলতে কৃত্রিম ও বাহ্যিক রূপের চেয়ে অভিনেত্রীর অভিনয় দক্ষতা, চোখের অভিব্যক্তি ও স্বাভাবিক ব্যক্তিত্বই আসল। এই বিতর্কের মাঝেই নতুন করে তোলপাড় ফেলছে দ্য হিন্দুকে দেওয়া সাই পল্লবীর এক পুরনো সাক্ষাৎকার। সেখানে তিনি অকপটে স্বীকার করেছিলেন, চলচ্চিত্রে আসার আগে তিনি রোসেসিয়া ও ব্রুনের সমস্যায় ভুগে চরম মানসিক অশান্তিতে ছিলেন। নিজের চেহারা নিয়ে এতটাই অস্বস্তিতে থাকতেন যে বাইরে বের হতেও ভয় পেতেন। সাই পল্লবীর ভাষায়, প্রেমাম ছবির আগে আমি অজস্র ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেছি, মনে হতো মানুষ শুধু আমার মুখের ব্রণের দিকেই তাকায়। কিন্তু 2015 সালে মালয়ালম হিট ছবি প্রেমাম সাই পল্লবীকে মেকআপ ছাড়া গ্রহণ করে তার ভেতরের আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। সাই পল্লবী শুধু বিনোদনের পর্দাতেই নয়, বাস্তব জীবনেও গায়ের রং ও সৌন্দর্যের অবাস্তব ধারণার বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকেছেন। তিনি প্রমাণ করেছেন যে সৌন্দর্য মানে কেবল ফর্সা চামড়া নয়। এই জন্যই তিনি এক হুঁয়ে উড়িয়ে দিয়েছিলেন প্রায় 2 কোটি রুপির ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের লোভনীয় প্রস্তাব। তিনি পরিষ্কার জানিয়েছিলেন, আমি এমন কোনো সিদ্ধান্ত নেব না যা গায়ের রঙের কারণে ছোট হওয়া মানুষের মনে আরও নেতিবাচক প্রভাব ফেলে।